ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের উপস্থিতি ছিল উৎসব মুখর। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। দীর্ঘ বিরতির পর নির্বাচনের উচ্ছ্বাসে প্রার্থীরা একদিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে ভোটাররা উত্তেজনা ও কৌতূহলের সঙ্গে নির্বাচনের দিনটির প্রতীক্ষায় রয়েছেন। আমি চাই যে সব ধরনের বৈচিত্র্যতা ক্যাম্পাসে বিরাজ করুক। যারা নির্বাচন করবে এবং যারা ক্যাম্পাসে আগে থেকে পরিচিত এবং ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই বা কোনো ধরনের কেলেঙ্কারির অভিযোগ নাই, এই সমস্ত স্বচ্ছ এবং ভালো মানুষ যারা রয়েছে ক্যাম্পাসের, তাদেরকে সাথে নিয়ে আমরা মোটামুটি একটা ছোটখাটো প্যানেলের মতো করব। ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের সহ সভাপতি বা ভিপি পদে লড়বেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক জিএস পদে রয়েছে ঢাবি শাখার বর্তমান সভাপতি SM ফরহাদ সহ 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল। ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে, যথা সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে। একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে আমাদের এই ক্যাম্পাসকে নতুনভাবে ঢেলে সাজানো। ছাত্রদলও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত ও সহ অবস্থান নিশ্চিত করতে একসাথে কাজ করবেন তারা। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 157 জন ভোটার। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা 39,775 জন। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে সকল কার্যক্রম শেষ করা হবে। 69, 71, 90 এবং 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশের জন্য সেই মডেল তৈরি করেছে এবং ডাকসুতেও আজকে তারা সেই মডেলটা তৈরি করার পথে আছে। যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর 21শে আগস্ট বেলা 1টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।